শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে রক্ষা করবো বলে মনে করি। আপনারা রাজপথে থাকুন, যারা এই স্যাবোটেজ করার চেষ্টা করে তাদেরকে রুখে দিন। যে এই শরীফ ওসমান হাদির যে রক্ত দিয়েছেন তার রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা হাঁটছি সেই যুদ্ধ শেষ হয় নাই এবং আমরা বলতে চাই যে এই যুদ্ধ চলমান থাকবে এবং এই অপরাধী যারা আছে তাদের পরিবারকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এখনও গ্রেপ্তার হয় নাই তারা আমাদের পাশের দেশে আছে বলে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়। তাদের এম্বাসিকে আমাদের বার্তা দিতে হবে যে তাদেরকে যেন বাংলাদেশকে ফিরিয়ে দেয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি করে একটি নতুন গণতান্ত্রিক পন্থার দিকে আমাদের যেতে হবে। এবং আমরা বলতে চাই যে যারা বাংলাদেশের যে বিভিন্ন অ্যানার্কি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন পত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন ভবনে হামলা করার মাধ্যমে দেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখনও সুযোগ আছে, সাবধান হয়ে যান। তাছাড়া আপনাদেরকে এই ছাত্র জনতা রুখে দিবে এবং আমরা সব ছাত্র জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা রাজপথে থাকুন, যারা এই স্যাবোটেজ করার চেষ্টা করে তাদেরকে রুখে দিন। একটি সুন্দর রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, একটি বাংলাদেশপন্থী রাজনৈতিক বন্দোবস্ত, যারা একটি সুস্থ গণতন্ত্র চর্চা করতে চায়, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ বেছে নেবে কে তাদের এই দায়িত্বটা নিতে চায়। আমরা বলতে চাই যে আপনারা আমাদের পাশে থাকুন। শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে রক্ষা করবো বলে মনে করি। তাকে হৃদরোগ হসপিটালের হিমাগারে রাখা হয়েছে এবং সেখান থেকে আগামীকালকে জানাজার নামাজের সময় মানিকবাগ এভিনিউ সংসদ ভবনের সামনে নেওয়া হবে এবং সেখান থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে এবং কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে নেওয়া হবে। তার পরিবারের ইচ্ছা প্রথমত পোষণ করেছিল যে তাকে তার বাবার কবরের পাশে ঝালকাঠি নলসিটিতে দাফন করা হবে, কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের গণমানুষের দাবি এবং ছাত্র জনতা চায় যে তাকে ঐতিহাসিকভাবে দাফন করা হোক এবং এই যাত্রায় আমরা তাকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় যাতে শায়িত থাকতে পারে সেজন্য তার পরিবারকে বলা হয়েছে এবং তার পরিবার শেষ পর্যন্ত রাজি হয়েছে বলে আমরা শুনেছি। শরীফ ওসমান হাদি আমাদের যে গণঅভ্যুত্থানের মুখপাত্র, ইনকিলাব মঞ্চ এবং গণঅভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকে আজকে তার মরদেহ সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে সন্ধ্যে 6টায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে হিমাগারে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে যে আগামীকাল বেলা 2টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আমাদের সংসদ ভবনের যে মানিকবাগ এভিনিউ আছে সেখানে। এবং আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র সেখানে না নিয়ে আসার জন্য বলা হয়েছে।